আজ একটা শাকের রেসিপি নিয়ে এসেছি। অনেকে হয়তো এই শাকটা পরিচিত বা অনেকেই চেনেন না। তবে এই শাকটার নাম হচ্ছে শুশনি শাক। এটা মাঠেই সাধারণত হয়ে থাকে, মানে ধানের জমি এইসব জায়গায়, জলা জায়গায়। আমি বিশেষ করে ধানের জমিতেই দেখেছি। তখন ছোটোবেলায় পিসির সাথে, দিদিদের সাথে মাঠে গিয়ে অনেকবারই গেছি, এই শাক তুলে নিয়ে এসেছি। ভীষণ মনে পড়ছিল শাকটা বাছতে বাছতে সেই সব দিনের কথা। ভীষণ মজা হতো তখন। তাই রান্না করার এই ভিডিও করার স্বাদটা আমি একদমই ছাড়তে পারলাম না, তাই বানিয়ে নিলাম ভিডিওটা। তো এটা হচ্ছে শুশনি শাক। শুশনি শাকটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। একটু বেছে নেব। তো বেছে নেব বলতে ওই একটা দুটো ধানের পাতা বা এই পাকা পাতা যদি থাকে সেই, আর এই কাণ্ডগুলো একটু করে কেটে দেব। তাছাড়া আর বাছার কোনো কিছুই নেই। এই শাকটা খেতে খুবই ভালো লাগে। আর অনেকে কি হয়, শাকটা কাটে না, এমনি রান্না করা হয়। তো আমার মনে হয় একটু কাটলে দেখতে বেশ ভালো লাগবে, তার জন্য আমি একটু করে কেটে নেব। বেশ ভালো করে শাকটা বেছে দেখা হচ্ছে। তো দেখো, শাকটা আমার বাছা হয়ে গেছে, আর কইটুকু হয়ে গেল না। এরপর শাকটাকে একটু হালকা করে কেটে নেব, খুব বেশি মিহি করব না। অনেকেই শাকটা না কেটেও রান্না করে থাকে। শাক কাটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা কে কে এই শাকটা খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। তো এদিকে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া শাকটা। এখন তেল দেব না, শাকটাকে পরে সাতলাবো। লবণ দিয়ে ঢাকা দিয়ে শাকটাকে সেদ্ধ করে নিয়েছি। আর খুব বেশি সময়ও লাগে না এই শাকটা সেদ্ধ হতে। এরপর এটাকে নামিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা, কয়েকটা কুচি রসুন শুকনো লঙ্কাটাকে বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা কুচি করে নেওয়া পেঁয়াজ। যে কোনো শাকে একটু পেঁয়াজ দিলে দেখবে খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজটা আমাদের লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচের মতন পোস্ত। এই পোস্তটা অবশ্যই দিও। একবার পোস্ত দিয়ে এইভাবে শুশনি শাকটা ভেজে দেখো, খুব ভালো লাগে খেতে। পোস্তর গন্ধটা আর শুশনি শাকের গন্ধটা মারাত্মক লাগে গরম ভাতে, জাস্ট ফাটাফাটি। পোস্তটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন এই সেদ্ধ করে নেওয়া শাকটা দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পর খুব বেশি ভাজার প্রয়োজন নেই, দেখবে, কেননা শাকটা খুব বেশি ভাজলে একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু খরা খরা, খেতে ভালো লাগবে না। আর শুশনি শাক একটু সেদ্ধ সেদ্ধই খেতে বেশি ভালো লাগে। রেডি হয়ে গেছে আমাদের শুশনি শাকের রেসিপি, গরম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি। তাহলে আজ এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।